বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5ই আগস্ট থেকে কার্যকর দেখানো, এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে সম্মুখ পানে অগ্রসর হওয়া সম্ভব। একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা, অর্থাৎ ঐকমত্য কমিশন যে সমস্ত বিষয়ে একমত পোষণ করেছেন সেই বিষয়গুলো যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলো একটি স্পেশাল সাংবিধানিক আদেশ জারি করে স্পেশাল সাংবিধানিক আদেশকে ওই ক্ষেত্রে শুধুমাত্র ওই ক্ষেত্রে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া, বাকি সব ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনই থাকবে। আপনারা জানেন যে আমরা এখানে বলেছি আমাদের ড্রাফটে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে 5 তারিখ। এই ইচ্ছার বহিঃপ্রকাশটা বাস্তবায়ন করার জন্যই সকল আলোচনা চলছে। যখন কোনো সংবিধান ছিল না, যখন দেশে কোনো সরকার ছিল না, যখন দেশে কোনো বিচার বিভাগ ছিল না, যখন দেশে সরকার চলে গিয়েছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে সরকার গঠিত হয়েছে, বলা হয়ে থাকে সাংবিধানিক বিধান অনুযায়ী যে এই সময় জনগণের ইচ্ছা কার্যকর ছিল। এই জনগণের ইচ্ছাটাই হলো বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7 অনুযায়ী সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। এই যে জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটাকে আমরা বলেছি একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যদি প্রাধান্য দেওয়া হয় তবে আগামী নির্বাচন এর অধীনে হতে আর কোনো আইনগত ব্যত্যয় থাকে না। আরেকটি কথা এখানে খুবই ইম্পর্টেন্ট, আজকে যে আলোচনা হচ্ছে এখানে যে ঐকমত্য কমিশনে, অনেকেই বলতে পারেন যে ঐকমত্য কমিশন এই আলোচনা করার সুযোগ কোথায় পেল, এবং বর্তমান যে সরকার আছে সেই সরকারই কোন মেয়াদের ভিত্তিতে দায়িত্ব পালন করছে। এগুলো সবেই আমরা সংবিধান ভায়োলেট করে ফেলেছি। আমরা দেখি আজকে দেখাবো 57টা অনুচ্ছেদ, সংবিধানের অনুচ্ছেদ 153-153-র মধ্যে 57টা অনুচ্ছেদ ইতোমধ্যে অকার্যকর হয়ে গেছে। যেহেতু সরকার ব্যবস্থায় সাংবিধানিক প্রক্রিয়া ফলো করার কোনো সুযোগ নাই, অভ্যুত্থান ঘটে গেছে, এই জন্যই আমরা বলেছি একটা নতুন সাংবিধানিক আদেশ জারি করার জন্য। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5ই আগস্ট থেকে কার্যকর দেখানো, তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভ্যাকুয়াম এখন দেখা যাচ্ছে এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে সম্মুখ পানে অগ্রসর হওয়া সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই প্রস্তাবনাকেই আমরা তুলে ধরেছি লিখিতভাবে, এটা আমরা মৌখিকভাবে উপস্থাপন করব।